মধ্যবিত্ত ঘরের ছেলে বস। ছোট থেকে যখন আস্তে আস্তে বড় হতে শুরু করলাম, তখন বুঝলাম যে এই দুনিয়া বড্ড কঠিন। আমাদের মধ্যবিত্ত ঘরের ছেলে মেয়েদের সব চাওয়া, সব পাওয়া পূরণ হয় না। আমাদের কিছু করতে গেলে একবারের বদলে 100 বার ভাবতে হয়। আমাদের কোনো জিনিস অপ্রয়োজনীয় থাকে না, যেটা একান্তই দরকার, একান্তই প্রয়োজন, তবেই আমরা সেটা পাই। কারণ আমরা চাইলেই আমাদের মা বাবারা সেটা দিয়ে উঠতে পারে না, কারণ আমরা মধ্যবিত্ত ঘরের ছেলেরা। আস্তে আস্তে যখন বড় হলাম, এই দুনিয়াকে যখন আস্তে আস্তে চিনতে শিখলাম, তখন ভেবেছিলাম যে বড় হয়ে নিজের পায়ে দাঁড়িয়ে নিজেদের সব স্বপ্নগুলো পূরণ করব। কিন্তু আস্তে আস্তে বড় হতে হতে এমন একটা জায়গায় দাঁড়িয়ে গেলাম, যেখানে এসে দেখি আগের থেকে পরিস্থিতি আরও ভয়ানক, আরও কঠিন। এখন এই যুগের ছেলেমেয়েরা চাকরিহারা হয়ে পড়ে রয়েছে। কত কত পড়াশোনা জানা ছেলে, কত কত মেধাবী পড়ুয়া, যারা শুধুমাত্র যোগ্যতা নিয়ে বসে আছে। তাদের টাকা নেই বলে তাদের সমাজে কোনো দাম নেই, তাদের একটা ভালো চাকরি নেই। তো এই অবস্থায় যখন দুমড়ে মুচড়ে একবারে শেষ হয়ে যাচ্ছি, তখনই মনে হলো যে এইভাবে ভেঙে পড়লে চলবে না, নিজেকে ঘুরে দাঁড়াতেই হবে। তো নিজেকে ঘুরে দাঁড়ানোর জন্য সবথেকে যেটি বেশি প্রয়োজন, সেটি হচ্ছে নিজের স্বাস্থ্য সঠিক রাখা, সুস্থ রাখা, নিজের স্বাস্থ্যবান ও ভালো থাকা। আর নিজেকে সুস্থ রাখতে হলে যেটা দরকার, সেটা হচ্ছে ফিটনেস। যখন এই ফিটনেসের যাত্রা শুরু করলাম, তখন দুদিন পরিশ্রম করার পর খুব কঠিন মনে হলো না, পারবো না। কিন্তু হাল ছাড়িনি, কারণ একটা জিনিস ভেবেছিলাম যে মধ্যবিত্ত ঘরের ছেলে হয়ে বাকি সমস্ত কিছু পূরণ না হলেও এই জিনিসটা কিন্তু আমার নিজের কন্ট্রোলে রয়েছে, আমি চাইলেই এটা করতে পারি। আর তারপর থেকেই এই ফিটনেস জার্নি, এই ফিটনেস যাত্রা অনেক কিছু দিয়েছে। সেই ভেঙে পড়া দুর্বল আমিটাকে আস্তে আস্তে শক্ত, শক্তিশালী করে তুলছে। তো আমি এই ফিটনেস জার্নি শুরু করার অনেক পরে তোমাদের কাছে এসেছি, যাতে তোমাদেরকে এই পথে নিয়ে আসতে পারি। কারণ এই যুগে সুস্থ থাকাটাই হচ্ছে সব থেকে বড়, আর কিছু বড় নয়। দুবেলা দুমুঠো অন্নের জোগাড় ঠিক হয়ে যাবে, কিন্তু তোমার শরীরটা যদি সুস্থ না থাকে ভাই, তাহলে কিন্তু কোনো কিছুই সহজে সম্ভব নয়। তাই সবাইকে বলি, সবাই এই ফিটনেস যাত্রাতে আসুন। সমস্ত আলসেমি বাদ দিয়ে